হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এসএসসি নতুন নির্দেশিকা প্রকাশ হয়েছে এবং অফিসিয়াল যে নোটিফিকেশন যে কলকাতা গেজেটে সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই গেজেটে কি লেখা আছে, নিয়ম কি এবং এলিজিবিলিটি এবং ক্রাইটেরিয়া, টিচিং এক্সপিরিয়েন্সের জন্য কত নম্বর এবং বাকি সমস্ত ডিটেলস একদম মানে রিটেন এক্সাম কত নম্বরের, তার সাথে নবম দশম একাদশ দ্বাদশ আপার প্রাইমারি সমস্ত নম্বর বিভাজন কত, যে মানে ওয়েটেজ কত মার্কসের, সমস্ত ব্যাপারটা আপনারা জানতে পারবেন। এ টু জেড পুরো ব্যাপার আপনারা সম্পূর্ণ বাংলাতে জানতে পারবেন। এই গেজেটটা পুরো ইংলিশে লেখা, অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। সহজ সরলভাবে আমরা বাংলাতে এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে পুরো ব্যাপারটা শেয়ার করতে চলেছি। তো অবশ্যই ভিডিওটি লাইক করে রাখুন এবং যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন একটু আগে এটা পাবলিশ হয়েছে। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ ফাইল দিয়ে দিয়েছি, সেটা দেখার জন্য বা ডাউনলোড করার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার 4। সেখান থেকে আপনারা জয়েন করুন চ্যানেলটিকে এবং ডাউনলোড করুন। যারা ফেসবুক পেজে যুক্ত হতে ভুলবেন না, ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার। সেখান থেকে সমস্ত রকম ইনফরমেশনগুলো আপনারা পাবেন এবং পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন জাস্ট একটু আগে পাবলিশ হয়েছে দ্য কলকাতা গেজেট পাবলিশড বাই অথরিটি। এবং তার সাথে কী আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ বিকাশ ভবন সল্টলেক কলকাতা 700091 এবং নোটিফিকেশন এটা। এবং 29শে মে 2025 ডেট আছে এখানে। আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে 31শে মের মধ্যে নোটিশ পাবলিশ করতেই হতো, সেটা কিন্তু একটা ব্যাপার ছিল। এবং মাননীয় মুখ্যমন্ত্রী দুদিন আগেই একটা সাংবাদিক সম্মেলনে সেটা বলেছিলেন যে এই সংক্রান্ত ডিটেলস তিনি পাবলিশ মানে অ্যাকচুয়ালি পাবলিশ করা হবে সেটা বলেছিলেন এবং নির্দিষ্ট সময় সেই মোতাবেক কিন্তু হয়ে গেল 29শে মে 2025 ডেটে। এবং সেখানে যে বিভিন্ন ধরনের রুল লেখা আছে এবং তার ডেফিনেশন আছে এবং সমস্ত রকম ব্যাপার, এটা চাইলে আপনারা বিস্তারিতভাবে পড়তে পারেন। মানে এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে ডিগ্রি ও ডিপ্লোমা এবং সেন্ট্রাল কমিশন, ইন্টারভিউ লিস্ট, মেরিট লিস্ট, এনসিটি প্যানেল, এই সংক্রান্ত কোয়ালিফিকেশান, এই সমস্ত যে ডেফিনেশন এবং তার সাথে যে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরসগুলো সেগুলো কিন্তু লেখা আছে। এজ লিমিটের একটা ব্যাপার লেখা আছে, মিনিমাম 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স অ্যাজ অন 1st জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট ইয়ারের 1st জানুয়ারি তে কিন্তু ব্যাপারটা ধরা হবে। এবং তার সাথে বিভিন্ন রকম কোয়ালিফিকেশান আছে। তো সম্পূর্ণ বাংলাতে আমরা আগেই বললাম জানাবো আপনাদের সাথে পুরো ব্যাপারটা। এবং তার আগে একটা ভাইটাল জিনিস আপনাদের দেখাই, তারপর আমরা বাংলাতে একদম এ টু জেড আমরা বিশ্লেষণ করবো পুরো ব্যাপারটাকে এবং পুরো যে সারমর্ম সেটা আপনাদের সামনে রাখবো। তো এক্ষেত্রে শিডিউল 1-এ এডুকেশনাল যে কোয়ালিফিকেশান আছে, ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান ফর সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাস 9 and 10, এডুকেশনাল কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান এসেন্সিয়াল আছে এবং ডান দিকে কী আছে, এজ লিমিট। এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেটস মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, মানে ভারতের নাগরিক হতে হবে। অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশান হি অর সি মাস্ট প্রসেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশান, অর্থাৎ লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশান রিসিভের লাস্ট ডেটে অথবা তার পূর্বে ক্যান্ডিডেটকে অবশ্যই মিনিমাম কোয়ালিফিকেশান প্রসেস করতে হবে বা সেটা কিন্তু থাকতে হবে, যেটা প্রেসক্রাইবড বাই দ্য এনসিটি ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9 and 10। অর্থাৎ এক্ষেত্রে তারপর ডান দিকে এজ লিমিট দেখতে পাচ্ছেন 21 বছর মিনিমাম আর ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর। 1st জানুয়ারি, একটু আগে বললাম 1st জানুয়ারি হিসেবে ধরা হবে। এবং তারপর কি আছে, গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অ্যাট লিস্ট 50% মার্কস ইন আইদার গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন or its equivalent, and Bachelor of Education B.Ed from a National Council for Teachers or NCT রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে B.Ed এবং তার সাথে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে উইথ অ্যাটলিস্ট 50% মার্কস। এটা কিন্তু ক্রাইটেরিয়া, যেটা অলরেডি আপনারা জানেন। এবং তার সাথে অর দিয়ে লেখা আছে 4 বছরের B.Ed or BSc এড ফ্রম এনি NCTE রেকগনাইজড ইনস্টিটিউশন, এবং তার সাথে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা ডান দিকে লেখা আছে। এবং তারপরে যে বাকি ক্রাইটেরিয়াগুলো লেখা যায় দেখতে পাচ্ছেন। এবং তার সাথেই আমরা একটু একাদশ দ্বাদশ ক্ষেত্রে ব্যাপারটা দেখে নিই। ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, এটা কিন্তু আছে। মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 40 বছর, এটা এজ লিমিটটা একই আছে, অ্যাজ অন 1st জানুয়ারি লেখা আছে। এবং তার সাথে মিনিমাম কোয়ালিফিকেশানটা কিন্তু প্রসেস করতে হবে, এটা সেই সেম ব্যাপারটা লেখা আছে। এবার মেন যে এডুকেশন কোয়ালিফিকেশান যেটা আছে ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান, সেটা একটু দেখে নিই আমরা। পোস্ট গ্রাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অর ইটস ইকুইভ্যালেন্ট
অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে এবং তার সাথে অ্যাটলিস্ট 50% মার্ক, এবং তার সাথে বিএড থাকতে হবে এনসিটি রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে, এবং এজ রিল্যাক্সেশন ব্যাপারটা ডান দিকে লেখা আছে, এবং তার সাথে অর পোস্ট গ্রাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড বিএ এড অর বিএসসি এড ফ্রম এনি এনসিটি রেকগনাইজড ইনস্টিটিউশন, এটা কিন্তু লেখা আছে। তো এটা কিন্তু গেল মেন ব্যাপার, আমরা এই ব্যাপারটা একটু আপনার সামনে তুলে ধরছি, এবং তার সাথে আপার প্রাইমারি লেভেলের যে ব্যাপারটা একটু দেখে নিই, ভাইটাল খুবই ব্যাপার এটা, কারণ অনেকেই এইসব এক্সামগুলো দিতে চলেছেন। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন, ক্যান্ডিডেটস মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, এটা কিন্তু আছে, মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 40 বছর, আর মিনিমাম যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু প্রসেস করতে হবে অনার বিফোর দ্য ডেট অফ রিসিভিং, লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন, এবং তার সাথে কি টেটে পাস করতে হবে, পাস ইন টিচার এলিজিবিলিটি টেস্ট to be conducted by the appropriate state government in accordance with the guideline framed by NCT for purpose, এটা কিন্তু আছে। অর্থাৎ এক্ষেত্রে যে ব্যাপারটা লেখা আছে সেটা কিন্তু টেট পাসটা কিন্তু বাধ্যতামূলক আপার প্রাইমারি ক্ষেত্রে, আপনার সেটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এখানে। তো তার সাথে যে কোয়ালিফিকেশনটা একটু দেখে নিই, বিভিন্ন যে মিডিয়ামে উল্লেখ করা আছে, এ ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল of classes any school having Bengali or English or Hindi or Nepali or Odia or Santali or Telugu or Urdu as the medium of instruction as the case may be, এবং এই ব্যাপারটা লেখা আছে, পড়তে পারেন ডিটেলস আপনারা। এবং তার সাথে কি আছে দেখতে পাচ্ছেন, অ্যাজ ফার্স্ট অর সেকেন্ড অর থার্ড ল্যাঙ্গুয়েজ ইন সেকেন্ডারি অর হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশন কন্ডাক্টেড বাই দ্য বোর্ড অর ইকুইভ্যালেন্ট বডিজ, এবং তার সাথে এখানে গুরুত্বপূর্ণ ব্যাপারটা লেখা আছে, a candidate applying for the subject must have passed at least the graduation level examination with minimum of 300 full marks in the relevant or concerned subject, তার সাথে পরিষ্কারভাবে ব্যাপারটা লেখা আছে। এবং তারপর আমরা শিডিউল 2 এ চলে যাবো, এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছেন, সিলেকশন টু বি দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9 and 10 shall be made on the basis of the marks obtained in the written examination, educational qualification, prior teaching experience, oral interview and lecture demonstration ডিটারমাইন্ড বাই দ্য সেন্ট্রাল কমিশন ইন দ্য ফলোয়িং ম্যানার। কীভাবে এবার হবে ব্যাপারটা দেখুন, রিটেন এক্সামিনেশন হবে ওএমআর বেস্ট 60 নম্বরের, তার সাথে একাডেমিক্সের ক্ষেত্রে ভাগ করা আছে, এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেটা 10 নম্বর, বেস্ট অন দ্য মার্কস অফ গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন ইন দ্য সাবজেক্ট ফর হুইচ অ্যাপ্লাইড, যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে সেই অনুসারে হবে, এবং হুইচ ওভার ইজ হায়ার অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং ফর্মুলাটা একটু দেখে নিন। পার্সেন্টেজ অবটেন, যদি কেউ 60% বা তার উপরে পেয়ে থাকে তার জন্য 10 নম্বর, 60% এবং 50%-এর মধ্যে যদি পায়, বা আপনারা ধরতে পারেন 60% নিচে 50% পর্যন্ত, তাহলে 8 নম্বর, এবং 50% নিচে যদি কেউ বিলো 50 তাহলে হচ্ছে 6 নম্বর। এবং যেটা রাউন্ডিং অফ আছে এখানে, নো রাউন্ডিং অফ লেখা আছে পরিষ্কারভাবে, এবং নো রাউন্ডিং অফ ও পার্সেন্টেজে অ্যালাউড, মানে কোনো পার্সেন্টেজের রাউন্ডিং অফের কেস কিছু নেই। এবং প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স, আগের যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে 10 নম্বর। কীভাবে সেটা হিসাব হবে, অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন এ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট অ্যাডেড অর গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ 2 marks ফর ইচ ইয়ার অফ সার্ভিস ইন এ সাবস্টেন্সিভ পোস্ট অ্যাজ পার্মানেন্ট অর অন কন্ট্রাকচুয়াল বেসিস, মানে বছরে 2 নম্বর করে এখানে হবে আর কি, মানে 2 marks ফর ইচ ইয়ার, এবং কি কোন কোন স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য সেটা পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। ওরাল ইন্টারভিউ, যেটা ইন্টারভিউর ক্ষেত্রে 10 নম্বর, লেকচার ডেমনস্ট্রেশন সেটা 10 নম্বর। পরিষ্কারভাবে বুঝতে পারলেন মার্কস ডিভিশনটা বা যেভাবে মেরিট স্কোরটা হবে সেটা। এবং তার সাথে সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 11-12 শ্যাল বি মেড অন দ্য বেসিস অন মার্কস অবটেন্ড ইন রিটেন এক্সামিনেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স, ওরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন ডিটারমাইন্ড বাই দ্য সেন্ট্রাল কমিশন অর ইন দ্য ফলোয়িং ম্যানার। মানে এক্ষেত্রে একাদশ দ্বাদশের ক্ষেত্রে কী হবে, রিটেন এক্সামিনেশন 60 নম্বর, একাডেমিক্সের ক্ষেত্রে হচ্ছে এডুকেশনাল 10 নম্বর, এবং এক্ষেত্রেও কিন্তু মার্কস যে পার্সেন্টেজ এবং মেরিট স্কোরটা কিন্তু সেম থাকছে, প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্সও সেম থাকছে 10 নম্বর, ওরালও 10 নম্বর, লেকচার ডেমনস্ট্রেশন হচ্ছে 10 নম্বর, সেম থাকছে। এবং আপার প্রাইমারি লেভেলে আমরা দেখিনি, আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল ক্লাসেস শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড অন একাডেমিক স্কোর
টেট ওয়েটেজ, মার্কস ইন দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড মার্কস ইন ওরাল ইন্টারভিউ, মার্কস ফর lecture demonstration and marks for prior teaching experience to be determined by the central commission in the following manner। কীভাবে হচ্ছে একাডেমিক দেখতে পাচ্ছেন এখানে 60 or above এর ক্ষেত্রে 60 and above এর ক্ষেত্রে হচ্ছে 10 নম্বর, বিলো 60 to 50, 8 বিলো 50 হচ্ছে 6, টেট ওয়েটেজ হচ্ছে 40 মার্কস, রিটেন এক্সামিনেশন ওএমআর বেস্ট 25 নম্বর, ওরাল ইন্টারভিউ 15 মার্কস, লেকচার ডেমনস্ট্রেশন 5 নম্বর, প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স হচ্ছে 5 নম্বর। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, রিটেন এক্সামিনেশন ওএমআর বেস্ট, টেটের ছাড়াও কিন্তু রিটেন যে এক্সামিনেশনটা হচ্ছে সেটা কিন্তু 25 নম্বরে এখানে উল্লেখ করা আছে। এটা নিয়ে আপনার কোনো মন্তব্য করতে চাইলে কমেন্ট করুন। এবং তার সাথে যে বিভিন্ন ধরনের যে প্রভিশনস রিলেটিং টু কনস্টিটিউশন অফ ইন্টারভিউ বোর্ড এবং পরিষ্কার উল্লেখ করা আছে, এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে, আপনারা চাইলে পুরো পিডিএফটা পড়তে পারেন। এবং বাই অর্ডার অফ দ্য গভর্নর পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। এটা ছিল পুরো ব্যাপার। এবার সম্পূর্ণ বাংলাতে একটু সারমর্মটা আমরা বলে নিই, তাহলে পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। সারমর্মটা যদি আমরা আপনার সাথে শেয়ার করতে চাই তো এই রূপ দাঁড়ায়। তো এই যে রুলটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিক ক্লাস 9ম 10ম এবং ক্লাস 11-12 সহকারী শিক্ষক নিয়োগের জন্য। এটা কিন্তু ওয়ার্ক এবং ফিজিক্যাল এডুকেশন বাদ দিয়ে। এটা 2025-এর রুল এবং গ্যাজেটে প্রকাশিত হয়েছে। কার্যকর হওয়ার তারিখটা হচ্ছে অফিসিয়াল গ্যাজেটে প্রকাশের তারিখ থেকে, অর্থাৎ 29 তারিখ থেকে। নিয়োগের পদ সহকারী শিক্ষক, আপনার বিভিন্ন রকম পদ আছে, একটু আগে আমরা বললাম উচ্চ প্রাথমিক, মাধ্যমিক 9ম 10ম এবং উচ্চ মাধ্যমিক 11 দ্বাদশ। বেতন স্কেল রাজ্য সরকারের বিদ্যমান যে নিয়ম আছে সেই অনুসারে। বয়স সময় 21 থেকে 40। ক্লাস 9ম 10মের ক্ষেত্রে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনটা বললাম যে স্নাতক অথবা স্নাতকোত্তর ন্যূনতম 50% নম্বর এবং এনসিটি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিএড অথবা 4 বছরের বিএড বা বিএসসিএড। সংশ্লিষ্ট মাধ্যমিক ভাষা যেমন বাংলা, ইংরেজি, হিন্দি ইত্যাদি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর স্তরে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে পড়া থাকতে হবে। বিষয় ন্যূনতম 300 নম্বরের স্নাতক বা স্নাতকোত্তরে পাস থাকতে হবে। ক্লাস 11-12 স্নাতকোত্তর ন্যূনতম 50% নম্বর এবং বিএড অথবা বিএড অথবা বিএসসিএড। ভাষার যোগ্যতা বিষয়ে স্নাতকোত্তর পাশের শর্ত একই আছে। উচ্চ প্রাথমিক ক্ষেত্রে এনসিটি অনুমোদিত যোগ্যতা এবং টিচার এলিজিবিলিটি টেস্ট পাস, অর্থাৎ টেট পাস এবং এনসিটি অনুমোদিত যোগ্যতা থাকতে হবে। স্নাতক স্তরে বিষয়ে ন্যূনতম 300 নম্বর এবং ভাষার যোগ্যতা থাকতে হবে। নির্বাচন প্রক্রিয়া ক্লাস 9ম 10ম 11 ক্ষেত্রে আমরা বলছি এবার সহজভাবে। লিখিত পরীক্ষা ওএমআর ভিত্তিক হবে 60 নম্বর, শিক্ষাগত যোগ্যতা 10 নম্বর এবং সেটা 60%-এর উপর হলে এবং 50 থেকে 60% হলে 8 আর 50-এর থেকে নিচে হলে 6। পূর্ববর্তী শিক্ষকতার অভিজ্ঞতা 10 নম্বর, প্রতি বছরের জন্য 2 নম্বর। মৌখিক সাক্ষাৎকার 10 নম্বর এবং তার সাথে বক্তৃতা প্রদর্শন সেটা 10 নম্বর। উচ্চ মাধ্যমিক প্রাথমিকের ক্ষেত্রে শিক্ষাগত যে স্কোর 10 নম্বর, একই স্কেল। টেট 40 নম্বর, লিখিত পরীক্ষা 25 নম্বর, মৌখিক সাক্ষাৎকার 15 নম্বর, বক্তৃতা প্রদর্শন 5 নম্বর। পূর্ববর্তী শিক্ষকতার অভিজ্ঞতা 5 নম্বর, প্রতি বছরের জন্য 1 নম্বর। সাক্ষাৎকার বোর্ডে উপস্থিতি বাধ্যতামূলক। নির্বাচন পদ্ধতি কি? শূন্য পদের তথ্য স্কুল শিক্ষা কমিশনার পশ্চিমবঙ্গ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমে শূন্য পদের তালিকা প্রস্তুত করে কেন্দ্রীয় কমিশনে পাঠান। বিজ্ঞাপন কেন্দ্রীয় কমিশন সংবাদপত্র এবং ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞাপন প্রকাশ করে। আবেদন শুধুমাত্র অনলাইন আবেদন করা যাবে। লিখিত পরীক্ষা ওএমআর ভিত্তিক পরীক্ষা, মডেল উত্তরপত্র প্রকাশ ও আপত্তি গ্রহণের সুযোগ থাকবে। সাক্ষাৎকার তালিকা চূড়ান্ত শূন্য পদের 1.6:1 অনুপাতে প্রার্থী নির্বাচন হবে। মেধা তালিকা ও প্যানেল, সাক্ষাৎকার, বক্তৃতা প্রদর্শন এবং পূর্ববর্তী অভিজ্ঞতার ভিত্তিতে মেধা তালিকা এবং প্যানেল প্রস্তুত করা হবে। কাউন্সেলিং মেধার ভিত্তিতে শূন্যপদ বন্টন এবং প্রার্থীর পছন্দ অনুযায়ী কিন্তু প্যানেলের মেয়াদ 1 বছর, তবে রাজ্য সরকারের অনুমোদন সাপেক্ষে সর্বাধিক 6 মাস বাড়ানো যেতে পারে। কাউন্সেলিংয়ের পর সুপারিশপত্র 90 দিন বৈধ, প্রয়োজনে 60 দিন বাড়ানো যেতে পারে। নিয়োগ বোর্ড সুপারিশের ভিত্তিতে নিয়োগপত্র জারি করে প্রার্থীকে 30 থেকে 60 দিনের মধ্যে যোগদান করতে হবে। যোগদান না করলে বা ভুল তথ্য প্রদান করলে প্রার্থীর নাম প্যানেল বা ওয়েটিং লিস্ট থেকে বাদ দেওয়া হবে। অন্যান্য কিছু তথ্য আপনাদের বলে রাখি, ওএমআর শিট 2 বছর এবং স্ক্যান করা কপি 10 বছর সংরক্ষণ করা হবে। শূন্যপদ পূরণ না হলে পরবর্তী নিয়োগ বা স্থানান্তরের জন্য সংরক্ষিত থাকবে। কোনো বিতর্কের ক্ষেত্রে রাজ্য সরকার সিদ্ধান্ত চূড়ান্ত। এই বিধিমালা সরকারি সাহায্যপ্রাপ্ত বা স্পন্সর্ড স্কুলের সহকারী শিক্ষক নিয়োগের জন্য একটি স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রক্রিয়া নিশ্চিত করে। এটা কিন্তু পুরো ব্যাপারটা গেল, অর্থাৎ সহজ সরলভাবে আমরা বাংলাতেও লাস্টে যে সারমর্ম সেটা বলে দিলাম। আমাদের এই কন্টেন্ট আপনারা
যদি পছন্দ করেন বা যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই এফোর্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন এবং আরও ডিটেলসে অনেক ব্যাপার আসবে এটা সংক্রান্ত এবং আদার্স যে এডুকেশনাল নিউজ সংক্রান্ত সেগুলো ডেলি বেসিসে আমরা শেয়ার করে আসছি এত বছর ধরে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপডেট মাস্টার।